পারাতে সূরা হাশর আছে, তার শেষ 3 আয়াত এটি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালাম আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই তিনটি আয়াত, এটি যে ব্যক্তি তিনবার পাঠ করবে, প্রথমে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই সূরা হাশরের 3 আয়াতটি যে ব্যক্তি সকালে ফজরের নামাজের পরে পাঠ করবে, সারা দিনের মধ্যে যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্তবা আতা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, আর এই দোয়াটি, এই সূরাটি যে ব্যক্তি আবার এই 3 আয়াত মাগরিবে আদা করবে, পড়বে সকাল পর্যন্ত, তার জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করবে। আর যদি সারা সকাল সন্ধ্যা থেকে সকালের মধ্যে ইন্তেকাল করে যায়, তাহলে কি হবে? তাকে আল্লাহ তাআলা শহীদের দরওয়াজা আতা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ, যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, আর যাদের নেই একটু আপ্রাণ চেষ্টা করবেন। তাহলে মুখস্থ না থাকলে আর হবে? তাহলে আমরা ফজরে কেন প্রত্যেক ওয়াক্তে পড়বো, জোরে বলুন। তাহলে নামাজি বানতে গেলে আমলও বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। এটা একটা ফজিলত। আর একটা ফজিলত কি জানেন? সাইয়্যিদুল ইস্তিগফার। বললেও ঝামেলা, শুনে শুধু বলে না যে টাকা নাই তো আর জমি কি করব ভাই, দেখা সস্তা হোক আর যেমনই হোক, এরকম অনেকজন হয়ে যায় বাবা। বিরাদার শুনুন, মুখস্থ না থাকলেই হবে, মুখস্থ করতে হবে, আমল করবেন আপনার হবে, আর দৌলত করবেন পরের হবে, হিসাব করে। তো সাইয়্যিদুল ইস্তিগফারের ব্যাপারে এসেছে যে যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার পাঠ করবে, যদি সারা দিনের মধ্যে মারা যায় ওই ব্যক্তি জান্নাতি, জোরে বলুন ওই ব্যক্তি জান্নাতি। আর যদি সন্ধ্যাতে পড়ে আর সকালের মধ্যে সারা রাতে ইন্তেকাল করে যায় ওই ব্যক্তি জান্নাতি। মানে বলা হয়েছে ওই যে জান্নাত থেকে মানে মৃত্যুটাই পার্থক্য, মরলেই জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। জোরে বলা যাবে না? যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা একবার তেলাওয়াত করবে, সারা দিনের মধ্যে যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে যায় আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে দেবে। আর যে ব্যক্তি মাগরিবের সময় যদি একবার তেলাওয়াত করে নেয়, সন্ধ্যার সময় যদি তেলাওয়াত করে, সকাল পর্যন্ত এর মধ্যে যদি তার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দেবে। সেই সাইয়্যিদুল ইস্তিগফার বড় কিতাবে না খুঁজে পাবেন, বাগদাদি কায়দা নেবেন, আর বাগদাদি কায়দাতে পহলা কলমা, दूसरा कलमा, तीसरा कलमा, चौथा कलमा, पांचवा कलमा, छठा कलमा, सातवां कलमा, आठवां कलमार পরে দেখতে পাবেন সাইয়্যিদুল ইস্তিগফার লেখা রয়েছে। ওই জায়গায় দেখতে পাবেন লেখা রয়েছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আলা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তাহলে ইনশাআল্লাহ পড়বো তো। আরো ইস্তিগফার আছে, কিন্তু এটা সাইয়্যিদুল ইস্তিগফারের এটা ফজিলত। এই জন্য নামটা দেখুন সাইয়্যিদুল ইস্তিগফার, মানে সমস্ত ইস্তিগফারের সরদার। যেমন বলি সাইয়্যিদুল মালাইকা, মানে সমস্ত ফেরেশতাদের সরদার, তেমনি বলে সাইয়্যিদুল আম্বিয়া, নবীগণের সরদার। তেমনি এটা
আপনার জন্য সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটি ইবাদত। তাহলে বিরাদার মিল্লাত ইসলামিয়া কমসে কম একবার, আর যদি কোনো ব্যক্তি তিনবার পাঠ করে তার জন্য আরো বেশি ফজিলত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সাইয়্যিদুল ইস্তিগফার খানা আমরা ইনশাআল্লাহ মুখস্থ করতে গেলে বেশি সময় লাগবে না। যদি মনে করেন একদিনে মুখস্থ করব, একদিনে করে নিতে পারবেন। যদি মনে করেন 7 দিনে করব, 7 দিনে হয়ে যাবে। কিন্তু বাবা, নিজের আমলের জন্য আপনি এই আমলগুলো নিশ্চয় করুন, নিশ্চয় করতে হবে, ঢিল ছাড়লে হবে না। এই এতগুলো মুখস্থ কে করবে? আজ যদি আপনি কোথাও আপনার বাবা মায়ের 5 শতক জমি ছুটে যায়, আপনি ওই 5 শতক জমি বের করার জন্য একদিন নয়, দুদিন নয়, 1 মাস ধরে যদি আপনাকে কোর্টে, কাটালিতে, থানাতে, পুলিশের জায়গাতে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হয়, তবুও আপনি রাজি, কিন্তু 5 শতক জমি নিয়ে ছাড়বো। ও মুসলমান, ওই 5 শতক জমির জন্য আপনি যদি নিজেকে দুনিয়াতে ব্যস্ত করতে পারেন, কিন্তু নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 7 দিন কি আপনি ব্যস্ত হতে পারবেন না? জেরে বলুন। এটা কোনো বেশি ভাইটাল ব্যাপার নয়, বিশাল এমন কোনো জটিল বিষয় নয় যা আমাদের আপনার জন্য মুখস্থ করা কঠিন হয়ে যায়, এমনটা বিষয় নয়। আপনি চাইলে 7 দিন কেন 1 ঘন্টায় মুখস্থ করতে পারবেন। তবে বেরাদার আপনার মন হওয়া চাই। এর জন্য আমি আগে বলেছি, আমাদের মনে নামাজের কথা যদি থাকে, আপনি যদি নামাজি হয়, আপনি যদি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে লাগে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করার জন্য যা যা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেইগুলো পথ আমরা অবলম্বন করতে পারবো। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা দ্বীনি শিক্ষা থেকে যেহেতু দূরে, আমাদের আমল থেকে আরো তার দূরে। যেহেতু দ্বীনের শিক্ষাই নেই, তার আমলের দিকে কতটা আমাদের চাহিদা থাকবে। কিন্তু মুসলমান, এখনো সময় আছে। আমরা যদি চেষ্টা করি ইলমে দ্বীন অর্জন করব, তাহলে ইলমে দ্বীন অর্জন করে আমরা আল্লাহ তাআলাকে রাজি করতে পারবো। শেষের দিকে আপনাকে একটা কথা, একটা হিকায়াত শুনিয়ে নিজের বক্তব্য ইতি করব। এরকমই একটা সভা আয়োজন করা হয়েছিল। মাওলানা বলল ইলমে দ্বীনের কথা, আর এই ইলমে দ্বীনের কথা শুনে নেওয়ার পর একজন বৃদ্ধ ব্যক্তি, যার বয়স প্রায় 70 বছর বয়স হয়ে গিয়েছে, সকাল হয়ে গেল, আলিমের কাছে গিয়ে হাজির হয়ে গেল। আলিমকে গিয়ে বলতে লাগে, ও মাওলানা, আমি এই বয়সে ইলমে দ্বীন অর্জন করতে পাবো? বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার ইলমে দ্বীনের জন্য কোনো বয়স থাকে না। এজন্যই আমার নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, তোমরা মায়ের কোল থেকে কবর পর্যন্ত ইলমে দ্বীন অর্জন করো। যেমন বলে দাও। এবার ওই বৃদ্ধ ব্যক্তি বলছে, আমাকে পড়া দে, আমি এই বয়সে আজ থেকে ইলমে দ্বীন অর্জন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা বলে দিল, যাও, আজকে আমি পড়া দিলাম, এটাই পড়া যে ছাই মাটিতে তায়াম্মুম করা হয় না। জোরে বলুন। মাওলানা পড়া দিয়ে দিল যে ছাই মাটিতে তায়াম্মুম করা হয় না। ওই বয়স্ক ব্যক্তি এটাই কথা বারবার রিপিট করতে আছে, ছাই মাটিতে তায়াম্মুম করা হয় না, ছাই মাটিতে তায়াম্মুম করা হয় না, ছাই মাটিতে তায়াম্মুম করা হয় না। এই করতে করতে সারা দিন বলতে আছে। রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরে এবার যেমন ঘুমিয়ে যায়, সকালে যখন উঠে আর দুনিয়ায় জীবিত নাই, ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পর এবার যখন স্বপ্নের মাধ্যমে দেখতে আছে, একজন আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি দেখতে আছে, ওই ব্যক্তিকে যখন মুনকার নাকির প্রশ্ন করে, মার রাব্বুকা, বলে ছাই মাটিতে তায়াম্মুম করা হয় না। বলে মা দিনুকা, বলে ছাই মাটিতে তায়াম্মুম করা হয় না। বলে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলে ছাই মাটিতে তায়াম্মুম করা হয় না। ফেরেশতা বলতে আছে, আল্লাহ, এতগুলো কবর গিয়েছি,